নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এলাম আরেকটা বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, তাই তোমাদের সবাইকে আমার বিশেষ করে অনুরোধ রইল, আজকের ভিডিওটা কিন্তু সবাই শেষ পর্যন্ত দেখো, বড় বলে স্কিপ করে যেও না যেন। হ্যাঁ, আজকের ভিডিওটায় অন্যরকম এই কারণেই, আজকে যোগিনী একাদশী। তো এরকম একাদশীতে এরকম পুজো দিচ্ছি, এই ভিডিও কিন্তু আমি কখনোই আগে বানাইনি। এই ভিডিওটা বানানোর কারণ আছে, আমার খুব ইচ্ছে করলো যে তোমাদেরকে পুজোর ভিডিও দেখাই বা অন্যান্য ভিডিও তো আমি দিই, একাদশীর মাহাত্ম্য বর্ণনা নিয়ে কোনো ভিডিও কিন্তু আমি আগে বানাইনি। তো ভাবলাম যে আজকে তো যেহেতু যোগিনী একাদশী, তো পুজো দিতে দিতে তোমাদের সঙ্গে যোগিনী একাদশীর মাহাত্ম্য কথা একটু বর্ণনা করি। তো চলো আজকের যোগিনী একাদশীর মাহাত্ম্য একটু শুনে নেওয়া যাক। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো যোগিনী একাদশী। সনাতন ধর্মে এই ব্রত অত্যন্ত পবিত্র ও প্রভাবশালী বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় নিষ্ঠাভাবে এই ব্রত পালন করলে সকল পাপ থেকে এবং শারীরিক রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়া যায় এবং ৮৮,০০০ ব্রাহ্মণকে অন্নদানের সমান কিন্তু পুণ্য লাভ করা যায় এই যোগিনী একাদশীটা করলে। আর এই যোগিনী একাদশীর আরেকটা উৎস, পৌরাণিক উৎস থেকে এটা বলা হয়েছে যে এই ব্রতের মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে এবং পদ্ম পুরাণে যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণের কথোপকথনের মাধ্যমে বর্ণিত হয়েছে। তো আমি অতটা ডিটেলসে যাচ্ছি না, আমি শর্টের মধ্যে তোমাদেরকে একটু জানিয়ে যাচ্ছি যে যোগিনী একাদশীর আসল মাহাত্ম্যটা কী। আবার ঐতিহাসিক উপাখ্যান অনুযায়ী কিন্তু পুরাণে বর্ণিত আছে যে কুবেরের এক মালি কুষ্ঠের রোগ ও অভিশাপে জর্জরিত ছিল। মার্কেন্ডেয় মুনির উপদেশে সে তখন এই যোগিনী একাদশীর উপবাস পালন করেছে এবং অভিশাপ থেকে কিন্তু মুক্তি লাভ করে। যোগিনী একাদশীতে শ্রীবিষ্ণুর আরাধনা করা হয় এবং ধনসম্পদ ও সমৃদ্ধির জন্য কিন্তু দেবী লক্ষ্মী ও কুবেরেরও পুজো হয়। তো এই হলো ছোট্ট করে যোগিনী একাদশীর মাহাত্ম্য কথা। তোমরা যদি এরকম প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য কথা জানতে চাও আমার থেকে, তাহলে আমাকে বেশি বেশি করে কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমি অনুপ্রাণিত হব তোমাদের কমেন্টগুলো দেখে, এবং সেইভাবে কিন্তু আমি অন্য রকমভাবে স্পেশালভাবে এই প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য কথা নিয়ে কিন্তু ভিডিও আগামী দিনে বানাবো, তোমাদেরকে কথা দিয়ে গেলাম। তো আজকে তোমরা নিশ্চয়ই ছোট্ট করে হলেও যোগিনী একাদশীর মাহাত্ম্য কথা জানতে পারলে। আর তোমরা কারা কারা একাদশী পালন করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা না পালন করো তারাও এই একাদশীর মাহাত্ম্য কথা জানতে পারলেও তোমাদের ভালো লাগবে, বা তোমরা অনুপ্রাণিত হতে পারো একাদশী ব্রত না পালন করে থাকলে আগে কখনো, এরপর থেকে পালন করার জন্য। আর একাদশী পালন করা কিন্তু, যে কোনো একাদশী পালন করা কিন্তু খুবই ভালো। তো তোমাদের আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে তোমরা বেশি বেশি করে আমাকে কমেন্ট করো এবং লাইক এবং শেয়ার করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।